গতকাল আমার মেয়ের জন্মদিন ছিল, আর জন্মদিন উপলক্ষে সকাল থেকে অনেক কিছুই করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন শেয়ার করছি। সকালে ওর পছন্দের লুচি আর আলুর তরকারি করেছিলাম। তারপরে দুপুরে আশীর্বাদ পর্ব সব রকম রান্না করে ওর সামনে দিলাম, কিন্তু রান্নাগুলোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে এবার পারলাম না, কারণ আমি করতেই পারিনি ভিডিও। করেছিলাম 5 রকম ভাজা, যেমন কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা, পোলাও এবং সাদা ভাত, আর ডিমের টেবিল। এটা করেছিলাম। ডিমের টেবিলটা প্রথমে দিয়েছিলাম, আর সঙ্গে স্যালাড ছিল, আর করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর দই ইলিশ করেছিলাম, চিকেন কষা করেছিলাম, পায়েস, মিষ্টি। তো এগুলো দিয়ে সব দিয়ে ওকে সাজিয়ে আমরা আমার মতো আর কি দিলাম, আর কি আশীর্বাদ করতে শুরু করেছে। আমার মা করছে এবার, এরপরে আমি আশীর্বাদ করব। তা ওকে নিয়ে না, জানো তো, আমার খুব আশা, খুব স্বপ্ন ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওর শরীরটা যেন ভালো থাকে, আর মনে ভীষণ যেন আনন্দ থাকে, ওর জীবনটা যেন অনেক 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 সুখের হয়। তোমরাও সকলে ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এখনকার দিনে অনেকেই জন্মদিন পালন বা যে কোনো অনুষ্ঠান পালন করার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে যায়, কিন্তু আমার মেয়ে পছন্দ করে বাড়ির খাবারই, বিশেষ করে এই জন্মদিন বা কোনো অনুষ্ঠানে। অন্য সময় যাবে রেস্টুরেন্টে খেতে বা কিছু, কিন্তু এই উৎসবগুলোয় ও কখনোই যেতে চায় না, চায় মাই রান্না করবে, মায়ের হাতের রান্নাই খাবে। আর আমিও সেটাই চাই, যে না, নিজে হাতেই সব কিছু করে ওকে খাওয়াবো। তাই সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছিলাম ওর পছন্দের জিনিস রান্না করার জন্য। ওর বাবাই চিকেনটা রান্না করেছে, ওর বাবাও ভালোবাসে রান্না করতে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। কালকে করেছিল। তা এই হচ্ছে আমাদের আর রাত্রেবেলায় কেকটা কাটা হবে, সেই ভিডিওটা তুলে রেখেছি, অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। টাটা সবাইকে।